হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে আমাদের পিসিতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তার মধ্যে একটি কমন প্রবলেম হচ্ছে আমরা বিভিন্ন ফোল্ডার ফাইল ক্রিয়েট করে ফেলি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ডিলিট করতে পারি না মাঝে মাঝে। তার মধ্যে আমিও ঠিক সেম প্রবলেমে পড়েছিলাম, তবে আমার কাছে একটি অপশন আছে যার জন্য আমি আমার প্রবলেমটা সলভ করতে পেরেছি। দেখুন, আমার এখানে একটি ফাইল আছে, সাদরিল দা মানে কি ইস ইজ এ ফোল্ডার। দেখেন এটা আমি সরাতেও পারছি না। এটা আমি এখন ডিলিট করার চেষ্টা করি। দেখেন, ডিলিট দিব, ট্রাই এগেইন, বাট ডিলিট এটা হচ্ছে না। আপনাদেরও ঠিক সেম অনেক ফাইল ফোল্ডার আছে যেগুলো আপনারা অ্যাকচুয়ালি ডিলিট করতে চান, বাট ডিলিট হচ্ছে না, কারণ এগুলো ক্রাশড হয়ে গিয়েছে, যার জন্য আপনার কম্পিউটার থেকে ডিলিট হচ্ছে না, ডিলিট হবেও না। তো আপনি এটাকে কিভাবে সলভ করবেন, এই প্রবলেমের সলিউশন হিসেবে আমি আপনাকে দিয়েছি খুবই সুন্দর একটি সফটওয়্যার, যেটা ইউজ করে আপনি এটি ডিলিট করতে পারেন। তো চলুন আমি এটা ডিলিট করে আগে আপনাকে দেখাই, দেন আমি সফটওয়্যারের লিঙ্কটি আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে স্টার্ট বাটনে আমি ক্লিক করলাম, দেন দেখুন স্টার্ট আনলকার, এই অ্যাপসটির নাম হচ্ছে স্টার্ট আনলকার। এটি একটি উইন্ডোজ সফটওয়্যার। হ্যাঁ, এটা আমি অ্যাডমিনিস্ট্রেটর রান করলাম, দেন আমি দিস পিসিতে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, যেহেতু আমার ফাইলটি ডেস্কটপে। দেখুন, এই যে সেই ফোল্ডারটি যেটা ডিলিট হচ্ছে না, সাদরিল দ্য মানিকিং করোনা ভাইরাস নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটার একটা ফাইল, ভিডিও ডিলিট হয়ে গেছে, বাট ফাইলটা ডিলিট হচ্ছে না, ফোল্ডারটা ডিলিট হচ্ছে না। তো ফোল্ডারের উপর ক্লিক করলাম, ফোল্ডারের উপর ক্লিক করে ওকেতে প্রেস করলাম। এরপরে এখানে দেখুন নো অ্যাকশন আসছে, এখানে আমি ডিলিটটা সিলেক্ট করে দিলাম, তারপর আমি ওকেতে ক্লিক করলাম, এরপর আমি ইয়েস দিলাম। এটা এখন শিডিউল আকারে থেকে গিয়েছে। শিডিউলটা যখন শিডিউল হচ্ছে আমি যখন পিসিটা রিস্টার্ট করব বা শাটডাউন দিব, আবার নেক্সট যখন অন করব, তখন এটা অটোমেটিক্যাল চলে যাবে। এটা হচ্ছে আপনার সিস্টেম। তো এই সফটওয়্যারটির লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করতেছি। চলুন গুগল ব্রাউজারে চলে যাই। দেখুন, এটা হচ্ছে এটার লিঙ্ক। প্রথমে এটা লিঙ্কটা এখানে আনার পর দেখবেন যে একটু নিচে নামলেই দেখতে পারবেন, হ্যাঁ, ডাউনলোড লেটেস্ট ভার্সন। এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই হয়তো 500 কিলোবাইট, দেখুন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে নিয়েছে। দেন ইনস্টল করবেন, দেন ইনস্টল করে আপনি ঠিক সেমভাবে আপনার স্টার্ট মেনুতে গিয়ে সফটওয়্যারটি রান করে দেন ফাইলটা খুঁজে এইভাবে ডিলিট করতে হবে আপনাকে। দেন আপনি দেখবেন যে আপনার পিসি থেকে সেই ফাইলটি, ক্রাশড ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে খুব সহজে। দেখুন, কিছুক্ষণ আগে আমি একটা ফাইল ডিলিট করছিলাম রিসাইকেল বিনে, সেটা দেখাচ্ছি, যেটা আগে হচ্ছিল না। ও হ্যাঁ, এটা রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গিয়েছে, তো দেখাতে পারলাম না, সো সরি। সো আপনারা একটু ট্রাই করবেন, যাদের পিসিতে ক্রাশড ফাইল ফোল্ডার আছে তারা এইভাবে ডিলিট করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের জন্য সফটওয়্যারটি খুবই হেল্পফুল হবে। এবং যারা ভিডিওটি এত সময় ধরে দেখেছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর হচ্ছে যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর হচ্ছে কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বাই, স্টে সেফ, টেক কেয়ার অফ ইউর হেলথ।